আচ্ছা, তোমার বয়স 39 বছর, তোমার ওয়েট দেখছি 76 কেজি। তার মানে গড়পড়তা অ্যাডাল্টসদের বয়স গড় ওজন মোটামুটি 60 বা 60-এর কাছাকাছি থাকে, মোটামুটি 16 কেজি বেশি, মানে স্থূল। আচ্ছা, তোমার এক ছেলে এক মেয়ে, ছোটো মেয়ের বয়স 7 বছর, মানে 4 ভাই, তুমি নিজে সবার বড়। তোমাকে দেখছি একটু ফর্সায় বলতে পারি, একটু হালকা ফর্সা। আচ্ছা, হ্যাঁ, একটু স্বাস্থ্য ভালো আর কি। হ্যাঁ, তোমার সমস্যাগুলো বলো। আমার সমস্যা হচ্ছে, আমার হচ্ছে প্রথমে এসে আমি তো ক্লাস 8-এ পড়ি 98 সালে। তখন হচ্ছে আমার একবার খেলতে গিয়ে মাথা ফেটে যায়। খেলতে গিয়ে মাথা ফেটে যায়? কি খেলা? ফুটবল। ফুটবল, হ্যাঁ। খেলতে গিয়ে মাথা ফেটে যাওয়ার পরে ওই সময়টাতে মাথা সেলাই দেওয়ার কারণে আমি কিছুদিন তো ব্যান্ডেজ করা গোসল করতে পারি। বাট 20-25 দিন পরে যখন ব্যান্ডেজ খুলছে, গোসল করতে গিয়ে তখন দেখা গেছে মাথার মধ্যে আমার একবারে লেগে আছে, পুরো উস্কিত না, এরকম চামড়া মোড়ে খুব শক্ত হয়ে আছে, চলটা হয়ে আছে। চলটা হয়ে গেছে। সেই শুরু আর কি। তো এরপর থেকে চলটা উঠানোর পর থেকে আমি এটা একটু ইয়ে করলাম, 2-4-5 দিন পরে দেখি না এটা কোনোভাবে যাচ্ছে না। পরে স্কিনে ডাক্তারের কাছে গেছি। চুলকাতো? তখন চুলকাতো, হ্যাঁ। আমি চুলকায় আস্তে আস্তে চলটাগুলো তুলতে, হ্যাঁ। তো এইভাবে চলতেছিল যে এরপর আমি ডাক্তার লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বড় এমন কোনো ডাক্তার বাকি নেই স্কিনের চর্মরোগ বিশেষজ্ঞ, সবাইকে দেখানো। আলটিমেটলি দেখা গেছে যে কিছুদিন ইয়ে থাকে, আবার হয়ে যাচ্ছে, কিছুদিন হয়ে যাচ্ছে। আমি শ্যাম্পু ইউজ করতেছিলাম, এরপরে ওষুধ খাওয়ার ওষুধ দিছে, এবং আস্তে আস্তে এখন হচ্ছে যেটা হয়ে গেছে যে আমার সাথে সাথে আমার ওই এখন মাঝে মাঝে যে হাতের চামড়া উঠে, এই যে চামড়া মাঝে মাঝে এখানে উঠে যায়, বড় করেই উঠে, পায়ের চামড়া উঠে, এই যে দেখা গেছে যে পায়ের চামড়া উঠে যায়, এটা আমাদের উঠে, এরপরে এই যে এইদিকে চামড়া উঠে থাকে, সোল এবং হচ্ছে এই যে পায়ে এরপরে মানে উঠতে থাকে, হ্যান্ডসের ডর্সাল পার্টে, হ্যাঁ, সালসার উঠে, চুল উঠে যায়। আর কত বছর আগে সেই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? মানে ঘন্টা 98 সালে। 98 সালে, তার মানে 26 বছর। 26 বছর তোমার এই সমস্যা আছে। তুমি বহু ডাক্তারকে দিয়েছো, বহু মলম ইত্যাদি ব্যবহার করেছো, বহু বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়েছো, এবং অনেক সময় ওরা লিখে দিয়েছে বলে চলবে বা হলে আপনি লাগাবেন। ওরা কি সোরিয়াসিস বলে কোনো কিছু বলেছিল? সোরিয়াসিস বলেছিল, হ্যাঁ। ইভেন এটা মাথার থেকে ওনারা চামড়া নিয়ে পরীক্ষাও করেছে, রক্ত সোরিয়াসিস। তো এইগুলো একটা জিনিস, সোরিয়াসিস সাথে সাথে এখন আমার গত 2-3 বছর ধরে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কিছুদিন পর পরে আমার, আপনাকে আমি দেখাইছিলাম রাস্তার মধ্যে একটু কম, এগুলো কিন্তু একবার লাল হয়ে যায়, খুব কম। কিন্তু এগুলো 15-20 দিন পর আমি আপনাকে একটা ছবি যদি দেখাই, আমার কাছে একটা ছবিও আছে, জাস্ট আপনাদের দেখা যে অবস্থা খারাপ হইলে তখন কীরকম হয়ে যায়। আর তোমার এই যে মুখমণ্ডল, এটা, হ্যাঁ, এটা ফোরহেড, ঘাড়ে হয়, এটা তো চুলকায়। জি জি জি। কিন্তু এখানে চুলকায় মানে কি, যখন আমার এটা হয় তখন আমি রোদে যেতে পারি না, প্রচন্ড জ্বালা পোড়া করে। এটা তোমার 2-3 বছর, আর ওই যে ওইগুলো দেখা যাচ্ছে সালসার ওটা, ওগুলো তোমার 26 বছর। আচ্ছা আচ্ছা, লাল হয়ে রোদে যেতে পারো না, তাই না? রোদে গেলে তখন বেশি চুলকায় এবং খুব বাজে অবস্থা। কিন্তু কোনো কষানি টষানি ধরে না, কোনো কষানি টষানি ধরে না, কোনো কষানি ধরা, চুলকাতে চুলকাতে কষানি ধরে তা না? না 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 না, কষানি ধরে না কোনো। আমি আপনাকে আরও একটা, হ্যাঁ, পিঠেরটা, হ্যাঁ, পিঠের কাজ, হ্যাঁ, রিং ওয়ার্ক লাইক, মানে চাকা 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 ভাব। এবং এটা কিন্তু শুধু এখানে না, আমার এদিকেও কিন্তু সব এদিকেও হয় এই জিনিসগুলো। তো মানে চুলও চল পড়ে গেছে, এবং চুল দেখা যাচ্ছে জায়গায় জায়গায় তোমার একটু, জি, মানে এবং হালকা হয়ে গেছে চুল আর, হ্যাঁ। এই যে আপনাকে আমি আর একটু দেখাই, এটা হচ্ছে আর হচ্ছে। আচ্ছা, তোমার যে 26 বছরের সমস্যা, ওইটা এই দেখছে এখন আবার কিন্তু কমে যাওয়ার কারণে এরকম ইয়ে হবে, আবার এটা লাল হয়ে যাবে, কমে যাবার হয় আর কি। আচ্ছা, 26 বছর তোমার এই সমস্যা, তোমার ওইটা এইটাগুলো তোমার শীতকালেই বেশি হয় নাকি গরমকালে বেশি হয়? গরমকালে বেশি হয়। শীতকালে আবার ইয়েটা বেশি, সোরিয়াসিস, যেটা মাথায় যে সোরিয়াসিস শীতকাল বেশি। আর এই যে 2-3 বছর 3 বছর যেটা হয়েছে মুখে, এগুলো গরম গরম রোদ গরম একটু বললেই বেশি হয়, রোদ গরম বেশি। আচ্ছা আচ্ছা, তোমার তাহলে হচ্ছে এই যে মাথার এগুলো যে চুলকানি পরে ভুসি ভুসি ওঠে, সাল ওঠে, কিন্তু কোনো কষানি কি ধরে? না না,
কোনো কষানি নেই? না কষাই নেই, তবে হ্যাঁ আমি ওই জায়গাটা তখন ধরি তখন একটু ভিজা ভিজা লাগে। ভেজা ভেজা লাগে। জি। আর তুমি কি লক্ষ্য করেছো চুলকানি পরে একটু লালচে লালচে হয়ে যায়? লালচে লালচে, জি জি। আচ্ছা, এবার আমি তোমাকে অনেকগুলো প্রশ্ন করবো, আমার এক একটা প্রশ্ন সম্পূর্ণ শুনে জবাব দিবা, অর্ধেক শুনে জবাব দেওয়ার চেষ্টা করবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার তো চর্মরোগ নিয়ে তুমি আসছো, চর্মরোগ নিয়ে তোমার সমস্যা। আচ্ছা, তোমার গায়ে কি আঁচিল ছিল বা আছে? আঁচিল বা আঁচল আছে, এখন আছে। কোন জায়গায় আছে? এই যে এগুলো কি আসলে না, হ্যাঁ, খুব ছোট 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 একটু ছোট্ট, এদিকে আছে একটা একটু বড়। একটু বড় না? আচ্ছা, রাইট সাইড। আচ্ছা, বাঁ দিকে কোনো অন্য জায়গায়? না আচ্ছা, রাইট সাইডে একটা ছোট ছোট আছে, ধরুন হচ্ছে রাইট সাইড। আচ্ছা, রাইট সাইড এবং আপার, রাইট আপার, আপার সাইড। আচ্ছা আচ্ছা, তোমার গায়ে কোনো টিউমার ছিল বা আছে? না, আমার টিউমার ছিল কখনো না। আচ্ছা, তোমার বাত জাতীয় কোনো রোগ ছিল বা আছে? বাত বাত না, নেই। আচ্ছা, তোমার পায়খানার দ্বারা কোনো বোট ফোট অশ্বভাগন্ত চুলকানি জ্বালা এমন কোনো কিছু ছিল? আমি কিন্তু আমার ওই যে ইয়ার ছিল, আমার পাইলসের অপারেশন করাইছি। আচ্ছা, আর হচ্ছে আমার ওই যে অ্যানল ফিশার ছিল আর কি, একটা ওর তখন একটা টিউমারটা ছোট ছিল, আমার রক্তজাত ছোট থাকতো। পায়খানার দ্বারে? হ্যাঁ, Anal ওটা অপারেশন fissure? করে করেছে। অ্যান্ড আচ্ছা, কি একটা ছোট ছোট টিউমার? টিউমারের মনে হয় ওটা অপারেশন হয়েছে। টিউমার। আচ্ছা, তোমার কি ওটা অস্ত্র এবং ওগুলো সবই তুমি অপারেশন করেছো, তাই না? জি। এখন কি কোনো সমস্যা নেই? না না, এখন আমি মোটামুটি। আচ্ছা, তোমার কি রক্ত পড়তো? হ্যাঁ জি, রক্ত। আচ্ছা, রক্ত অল্প ব্যথা হইতো? ব্যথা হইতো, গরম বেশি হলে তখন ব্যথা হইতো। গরম বেশি না? গরমকালে? গরমকালে, অথবা দেখা গেছে কোনোদিন একটু গরম বেশি পড়ে না, ওই সময়টা শরীর একটু যখন ইয়ে হয়ে যায় তখন একটু বেশি। আচ্ছা, ওটা তোমার সমস্যাগুলো ওই পায়ুপথের ডান দিক ঘেসে ছিল না বাঁ দিক ঘেসে ছিল? সমস্যাগুলো, ব্যথাগুলো বা টিউমারটা কোন দিকে ঘেসে ছিল? এটা তো টিউমার আসলে আমার বয়স যখন 6-7 বছর তখন অপারেশন হয়ে গেছে। তবু কোন সাইডে ছিল তো মনে আছে? এটা আমার আচ্ছা, তোমার এই যে ব্যথা ট্যাথাগুলো বা আচ্ছা আচ্ছা, ব্যথা কি এমন হতো যে পায়খানার পর অনেকক্ষণ ধরে যেত নাকি অতটা নয়? না, অত বড় না। আচ্ছা, তোমার এই ব্যথাটা বসে থাকা অবস্থায় বেশি বেশি লাগতো নাকি হাঁটলে যেন চলাফেরা করলে একটু কম লাগতো বা চলাফেরা করলে বেশি, কোনটা কি হতো বুঝতে পারো? এই যে মানে দেখা গেছে যে টয়লেট করে আসার পরে ব্যথাটা হতো আর কি। তাছাড়া এরপরে অন্য সময় তাছাড়া একজন বসে রয়েছে এই ব্যথাচ্ছে একটু হাঁটাহাঁটি করলে একটু কম না, কিন্তু পৌঁছানি। আচ্ছা, ঠিক না, আছে। বলছি। আচ্ছা, তোমার হচ্ছে হাতে বা পায়ের নখের কোনো সমস্যা? চারা নখ ভেঙে যায়, বসে যায়, কোমরে নখ ভেঙে যায় না, কিন্তু নখের ভিতরে এই যে আমি তো কেটে ফেলছি, এই যে আমার এরকম চামড়া উঠে না, এই নখের ভিতরে আর কি এই জায়গাগুলো দেখছেন আমি ছোট করে রাখি আর কি, এখন এই ভিতরে চামড়া ইয়ে হয়ে যায়। কিন্তু চুলকায় না, চুলকায় না, এগুলো আচ্ছা, চুলকায় না। রাস্তার সমস্যা আছে, নখের সমস্যা আছে। আর পায়ের নখের সমস্যা টস্যা কোনো কিছু? আর পায়ের ওই এই পায়ের ওরকম নাই। আচ্ছা, নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে এই মোটামুটি রাগটা কেমন? একটু বেশি বেশি না কম? রাগ বেশি হচ্ছে, আমার রাগ খুব দ্রুত উঠে যায় আর কি। আচ্ছা, তারপর দ্রুত পড়ে যায়। পড়ে যায়? আচ্ছা, রাগ আছে, দ্রুত ওঠে, দ্রুত পর পড়েও যায়। আচ্ছা, তুমি হচ্ছে আচ্ছা, আমি পরে করবো। আচ্ছা, তোমার সারা জীবনের কথা যে যাচ্ছি বা যেভাবেই থাকে না কেন মনে হচ্ছে কেউ পিছন করে আসছে, এইরকম অনুসরণ করছে, এইরকম বোধ কখনো হতো? মনে হয় যে কেউ পিছন করে আসছে, কিন্তু সত্যিকার আসে না, কিন্তু মনের ভিতরে উদয় এটা এখন নাই, বাট এটা যখন আমি বয়স অল্প ছিল তখন মাঝে মাঝে এরকম মনে হচ্ছে, এখন নাই। আচ্ছা, তোমার গা ঘামে কেমন? একটু বেশি বেশি না কম কম? গা আগের তুলনায় এখন কম ঘামে, আগে প্রচুর ঘামতো। আগে ঘামতে, আগে এখন একটু কম না? কম ঘামে। তো ঘামে তো বটে। ঘামে। আচ্ছা আচ্ছা, তোমার ঘাম বেশিরভাগ কোথায়? মাথায়, ঘাড়ে, গলায়, মুখে, নাকে, বুকে, পেটে, কোথায় করতে হয়? আমার এইদিকে ঘাম বেশি। বুক টুকে একটু বেশি হয়। আচ্ছা, মাত্র ঢাকা জায়গায় তোমার বেশি হয়। আচ্ছা আচ্ছা, বুকে, পিঠে হচ্ছে বেশি হয়। আচ্ছা, তুমি কি লক্ষ্য করে ঘামে কি কোনো গন্ধ আছে বা ছিল? না, ওইরকম ঘাম নেই। তেমন গন্ধ নয়। আচ্ছা, তুমি কি লক্ষ্য করেছো সাধারণ মানুষ ঘুম আসলে অতটা ঘাম হয় না, কিন্তু হয়তো তুমি ঘুমাইছো, কারেন্ট চলছিল, কিন্তু তার কারেন্টটা চলে গেছে, তারপর উঠলে তখন যদি গা ঘামে ভিজে গেছে, এমন কি লক্ষ্য করছো? জি, জি, জি। আচ্ছা, তুমি ঘুমালে তোমার ঘাম হয়? ঘুমালে ঘাম হয়। আচ্ছা, ঘুমালে তোমার ঘাম হয়। আচ্ছা, তোমার ইয়ে আচ্ছা, তুমি স্বপ্ন, আচ্ছা তুমি কি এই স্বপ্ন উড়ে যায় বা পড়ে যায় এমন কোনো স্বপ্ন দেখো বা দেখতে? উড়ে যাও, পড়ে যাও, কোনো স্বপ্ন টপ্ন? আমি হ্যাঁ, না, আমি সব করতে পারি। আর যে সমস্ত মানুষ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব মারা গেছে তাদের স্বপ্ন তো মাঝে মাঝে দেখো তুমি? না। তেমন দেখো না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার হচ্ছে আচ্ছা, তোমার শীতটাই বেশি না গরমটাই বেশি? শীতটাই বেশি। গরমটাই বেশি তোমার প্রশ্ন। আচ্ছা, তুমি ওই তোমার কি প্রায় সর্দি হাসি টাসি হয়? প্রায় সর্দি হাসি টাসি তোমার কাছে? যদি হয় আমার গলা ব্যথা হয় বেশি। গলা ব্যথায়, গলা ব্যথায়, গলা ব্যথায়, গলা ব্যথা করে। আর এই হাঁচি এরকম ইয়ে না, বেশি নাই। গলা ব্যথা। আচ্ছা, এই গলা ব্যথাটা হলে তোমার কোন দিকে ব্যথা হয়? গলার ডানি না বাঁয়ে কোনো কিছু আছে? এইদিকে।
ডান দিকে না ডান দিকে রাইট। আচ্ছা তোমার ইয়ে পানি পিপাসা কেমন, পানি খাও কেমন? পানি বেশি খাই, মানে খুব বেশি পিপাসা লাগে তাও না আর কি। আচ্ছা ভাত খাওয়ার সময় তো সবাই পানি খায়, তোকে ভাত খাওয়ার সময় শুধু পানি খাও নাকি অন্য সময়ও খাও? না, পানিটা আমি আসলে ভাতের সময়টা অ্যাভয়েড করি, সত্যি কথা যেটা। আচ্ছা। ভাত খাওয়ার অনেক পরে খাই পানি, আর এমনি অন্যান্য সময় যখন হঠাৎ মনে পড়ে তখন পানি খাই আর কি। আচ্ছা। ওগুলো তো একসাথে একটু বেশি খাই। এমন তো নয় যে গাল মুখ শুকায় যাচ্ছে তবু পানি খাচ্ছি না, এমন তো নয়। না, 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 না। আসলে পানি খায় মধ্যম স্বাভাবিক বা স্বাভাবিক, অত বেশি না, মধ্যম। আচ্ছা তুমি ফ্রিজের পানি, বরফ মেশিনের পানি, খুব ঠান্ডা পানি, এগুলো কিন্তু কেমন পছন্দ করো? এটাই ভালো লাগে খেতে। আচ্ছা ফ্রিজ ফ্রিজ আচ্ছা অনেকে আচ্ছা অত থাক। আচ্ছা তোমার হচ্ছে পাতে লবণ তুমি খাও কেমন খাও? পাতে লবণ তুমি খাওয়া লাগে না। আচ্ছা মাছ মাংস ডিমের তিনটির ভিতরে বেশি পছন্দ কোনটা? আমি আসলে সত্যি কথা কি আঙ্কেল, মাছ মাংস ডিম কোনোটাই খাইতে ইচ্ছা করে না। কোনটাই না, আমি খুব বেশি খাই। হ্যাঁ, এখন খাইতে হয় জন্য তখন দেখা গেছে কোথায় গেলাম, ডিম একটু খাই, ফার্স্টে ডিমটাই ইয়ে করে দিই। আচ্ছা তোমার এখন কথা বাদ দাও, তুমি যখন সুস্থ ছিল, তোমার রোগ টোগ ছিল না ছোটোবেলায়, তোমার ডিম মাছ মাংসের তিনটির ভিতরে কোনটা পছন্দ ছিল? গরুর মাংস গরুর আর মাংস। ডিমও খাইতে পারি। আচ্ছা তবু মাংস আর ডিমের দুটির ভিতরে গরুর মাংসের ডিম তুলনা করলে? ডিমই খাবো। আচ্ছা ডিমটা, আচ্ছা মাংস এবং ডিমের ভিতরে তুমি শোনো। আচ্ছা তোমার মাথা কি ঘামে? মাথায় ঘামে, এই সাইড এই দিকগুলো ঘামে, পিছন সাইড। আচ্ছা তুমি মাথার ঘামে তোমার বালিশ ভিজে গেছে এমন কি দেখো? হ্যাঁ, 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 মানে বুঝতে পারছি। ভেজে মাথার ঘামে বালিশ ভেজে? আচ্ছা মাথার ঘামে বা মাথার ঘামে বালিশ ভেজে, এটা সত্য। আচ্ছা তুমি কি অল্প পরিশ্রমে একটু হাঁপিয়ে ওঠো, মানে একটু অল্প পরিশ্রমে হ্যাঁ, এখন হাঁপায় উঠতেছে না। অল্প পরিশ্রমে হাঁপায় উঠতেছে। আচ্ছা কখনো কি সিঁড়ি বেয়ে 2-3 তলা উঠতে গেলে তোমার মনে হচ্ছে একটু বসে এরকম কোনো ভাব হয়? 2-3 তলা উঠতে গেলে কি একটু কষ্ট হয়? 2-3 তলায় কষ্ট হয় না, আমার বাসা 6 তলায়। আচ্ছা তো লিফট যদি কারেন্ট না থাকে হ্যাঁ, হ্যাঁ। তখন উঠতে দেখেন 4 তলা পর্যন্ত উঠতে পারি, তারপরে একটু করে 5-6 তলায় কিন্তু টায়ার্ড হয়ে যায়, আচ্ছা তাই। কষ্ট হয় আর কি উঠতে। তোমার জিব্বাটা দেখি। আচ্ছা তোমার জিব্বাটা একটু বড় আছে, ফ্ল্যাট এবং দাঁতের ছাপ আছে, এবার ব্ল্যাকিশ কালো কালো দাগ আছে একটা, হ্যাঁ ফ্ল্যাট ব্ল্যাকিশ, একটু বড়, একটু বড়। আচ্ছা তোমার মুখে কি লালা পড়ে? না, লালা এরকম করে না। লালা পড়ে না। মুখে কি কোনো গন্ধ আছে? গন্ধ আসছে, গন্ধ মনে হয় আছে। আর হচ্ছে ঘুম থেকে যখন উঠি তখন জিহ্বাটিতে এরকম একটা তিতা একটা ইয়ে হয়ে থাকে, ভালো মতো তখন আবার জিহ্বারে উজু করার সময় ভালো মতো দেওয়ার পরে বিটার টেস্ট আফটার ফ্রম বেড স্লিপ। আচ্ছা স্লিপ। আচ্ছা তোমার হচ্ছে তাহলে তেমন লালা পড়ে না। আচ্ছা তোমার এই যে চর্মটা দিন রাত 24 ঘন্টা যদি ধরি, সকাল দুপুর বিকাল সন্ধ্যা, প্রথম রাত্রি মধ্যরাত্রি শেষ রাত্রি, কোন সময় বেশি বিষয়গুলি বোঝা যায় কিছু? ওরকম করে আর দেখি না, বাট হচ্ছে গরম হলেই খুব বেশি ইয়ে করে আর কি। এমন না যে রোদে গেলেই আমার মাথাও কিন্তু জ্বলে। এমন না যে হচ্ছে তোমার ওই যে রাত্রেই বেশি, না, তা না, নয়। না। আচ্ছা আমি রোদে গেলে তোমার মাথার জলে। আচ্ছা তোমার হাতের তালু, পায়ের তালু, মাথার তালু কোনো জ্বালা ভাব ছিল বা আছে? পায়ের তালুতে আছে, পায়ের তালু কি হয় জলে? জলে ব্যথা করে, জলে ব্যথা করে। জল এই যে সকালবেলা ঘুম থেকে উঠতে তখন খুব বেশি ব্যথা করে। সকালবেলা ওঠার সময় বেশি আর, হ্যাঁ। জি, জি। আচ্ছা পায়ের তালু জলের জন্য নাকি খালি পায়ে হাঁটে, পানি নাই বাতাস নেই, এমন কোনো কিছু? আচ্ছা না, তেমন করো না। আচ্ছা তোমার হচ্ছে ওই গোসল তুমি কেমন করো? শীতকালেও দৈনিক কি করো নাকি শীতকালে মাঝে মাঝে বাদ দাও? না, দৈনিক করি, মাঝে মাঝে এক যদি বাদ দিই সেটা, বাট দৈনিক করি। সেটা হয়তো সময় পেলে না বা কোনো কারণ, শীতের জ্বালায় শীতের ভয়তে না, গোসল তোমার অনীহা নেই, তাই না? আচ্ছা মানুষের তোমার মধ্যে শীতকালটা পছন্দ না গরমকালটা পছন্দ? শীতকালটা ভালো লাগে না? শীতকাল ভালো লাগে। গোসল করতে চাও রোজ করে 12 মাস ঠান্ডা বান্দি করো না শীতকাল গরম বান্দি গোসল করো? শীতকালে গরম পানি করি। শীতকাল গরম, শীতকালে আর শুধু শীতকালে। আচ্ছা অনেকে গরমকালেও একটা খেতে গায়ে দেওয়া লাগে, তোমার গায়ে দেওয়া লাগে? জি, গায়ে দেওয়া লাগে। আচ্ছা তোমার ক্ষুধা কেমন, একটু কম না বেশি ক্ষুধা? ক্ষুধা ঠিক আছে, ক্ষুধা স্বাভাবিক। আচ্ছা ক্ষুধা ক্ষুধা কিন্তু রাতে ভাত কিছু খাই না। রাতে কিছু খাও না? জি, ক্ষুধা। আচ্ছা মাংস স্বাভাবিক। আচ্ছা তুমি কি অনেক সময় এমন অবস্থা যে ক্ষুধা লেগে গেল, আচ্ছা তুমি হচ্ছে তাদের কিছু খেতেই হবে এমন কোনো পরিস্থিতি হয়? জি, হয়। কখনো হয়, তাই না? ক্ষুধা সহ্য করতে পারো দুপুর না। টাইমটা বেশি হয়, দুপুরে আমার শরীর কাঁপা শুরু হয়ে যায় তখন খাইতে হবে। দুপুরে যে ক্ষুধা বেশি লাগে এবং খেলে তোমার একটু উপশম হয়, হ্যাঁ। জি, জি। আচ্ছা তুমি মিষ্টির প্রতি তোমার আগ্রহ ইচ্ছা করো, মিষ্টি খাচ্ছ? মিষ্টি ভালো। ভালো। আচ্ছা তোমার সামনে ধরো যে এখানে 4-5 মিষ্টি রয়েছে, একটা খেলাম, দুটো খেলাম,
তারপর অনেকে আর খায় না, কিন্তু যতক্ষণ সামনে রয়েছে মানে একটা খায়, মানে একটা খায়। অত মিষ্টির প্রতি তোমার আগ্রহটা একটু দেখা যায়, আছে মিষ্টির প্রতি আগ্রহ আছে। আচ্ছা, যে কোনো খাবার দাওয়া তুমি একটু ঠান্ডা ঠান্ডা নাকি গরম গরম? ঠান্ডাই খাই আমি, গরম অনেকে আছে না যে গরম গরম খাইতে ইয়ে করে, আমারও তো ইয়ে নাই, ঠান্ডা খাইতে গরম হোক ঠান্ডা কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তুমি হচ্ছে আচ্ছা তোমার এই যে সমস্যাটা, জি এই সমস্যাগুলো ডান দিকে বেশি না বাঁ দিকে বেশি? এই চর্মরোগগুলো এগুলো ডান দিকে বেশি না বাঁ দিকে বেশি? দানই বেশি, ডানি বেশি, রাইট সাইড ডান বেশি। সব দিকেই আছে। আচ্ছা, তুমি কি কখনো লক্ষ্য করেছো যে বিকালের দিকে বাড়িটা কিনা দুপুরের পরের থেকে? না, ওইভাবে আমি লক্ষ্য করি না। তবে রোদে গেলে তোমার বাড়ে, রোদে গেলে আমার খুব বেশি হয়। রোদে গেলে তোমার বাড়ে। আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে তোমার খরচপত্রের হাত কেমন? তুমি একটু টিপে একটু হিসাব নিকাশ করে খরচ করো না, দিদারসে খরচ করে দাও কেমন? না, আমি মধ্যপন্থী। মধ্যমত হিসাব করে খরচ করো, তাই না? করে খরচ করি, বাট খুব বেশি আবার মানে ওই অনেক আছে না ছেড়ে খরচ করে, ওরকম না। আচ্ছা, বেশি না। আচ্ছা, সঞ্চয়। আচ্ছা, তোমার হচ্ছে অন্ধকার বলে কোনো ভয়টা আছে? অন্ধকারে থাকা, অন্ধকারে পথ চলা বা ভূত ভয়? ভয় নেই। আচ্ছা, কোনো চোর ডাকাতের ভয়টা মনের ভিতরে উদয় হওয়া কেমন? না, ওইরকম কেমন? আচ্ছা, কুকুর থেকে একটু বেশি ভয়টা? এখন করে না, এখন আগে করতে। আগে করতো, এখন করে না। আচ্ছা, তোমার হচ্ছে তুমি একটু সাহসী নাকি অতটা সাহসী নও? অনেকে গাঞ্জা ফাঁস দিকে আরো এগিয়ে যায়, আর অনেকে না, একটু না মানে মধ্যম পথে, মধ্যম না, আবার সাহস খুব বেশি দেখা যায় মধ্যম। আচ্ছা, তোমার হচ্ছে আচ্ছা আচ্ছা, যে কোনো কাজ কারবার হাঁটা চলা এগুলো তুমি একটু দ্রুতর সাথে নাকি ধীরে সুস্থে কেমন, মিডিয়াম? না, আমি তাড়াতাড়ি, আমি এগুলো খুব মানে পাঞ্চুয়ালিটি মেইনটেইন একটু করি। দ্রুততার সাথে করো, হ্যাঁ, দ্রুত করে পাঞ্চুয়াল করো। আচ্ছা, তোমার মিষ্টির ভিতরে আগ্রহ আছে। আচ্ছা, তোমার হচ্ছে আচ্ছা, তোমার কি প্রায় কুচুকৃমি জ্বালাতন করে? কুচুকৃমি জ্বালাতন করে কোনো? এটা মাঝে মাঝে করে, জি। মাঝে। আচ্ছা, তোমার যে প্রায় যে সর্দি ঠান্ডা হাসি লাগছে এমন নয়? না, প্রায় এটা হয় না। আচ্ছা আচ্ছা, তোমার তাহলে কখন ক্ষুধা একটু বেশি লাগে, ক্ষুধা সহ্য করে তুমি তার থেকে কিছু খাও, তাই না? জি তোমার ঘামটা একটু বেশি হয়, ঘামটা একটু বেশি হয়, জি, ঘাম হয়। আচ্ছা, রাত্রে তোমার গা ঘামে? রাত্রে যে আসলে যদি কারেন্ট চলে যায়, আপনি যেটা বলছেন, হ্যাঁ। ঘামায় যায়। আচ্ছা, এটা তুমি মুক্ত বাতাস পছন্দ করো, গায়ে বাতাস লাগবে জামাটা খুলে রাখতে পছন্দ। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, তোমার কি সর্দি ঠান্ডার কথাটা পুনরায় একটু জিজ্ঞেস করি, তা হাসি টাসি হয় না? গোসল টোসল করে আসলাম বা সকালবেলা একটু হাসি টাসি? ওরকম হাসি হয় না, বাট হাসি তো রেগুলার যেরকম হয় মানুষের ওরকমই হয়। ওইভাবে হয়। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় এই মসজিদে গেছি, মানে হঠাৎ কারেন্ট চলে গেল, লোকজন মেলা, মনে হচ্ছে জানলা টালা খোলা বা ঘরটা খোলা টোলা, বাইরে বাতাস আসুক, এটা মনে হয় না? ঘর বন্ধ থাকলে কোনো অসুবিধা নেই, কোনটা? আচ্ছা, তুমি ক্ষুধা লাগলো, তারপরে একটু খেয়ে নিলে একটু ভালো লাগলো, ক্ষুধা আহারের পর একটু ভালো অনুভূতি, ভালো লাগে আর কি। আচ্ছা, তোমার এই রোগগুলো একটু ডাইন সাইডে বেশি আর কি। আচ্ছা আচ্ছা, তুমি বেশি শোয়ার অভ্যাসটা তোমার কেমন? ডান দিক বাম দিক বা গোবর বা কাজ কেমন? আমি তো আসলে শুই ডান দিক কাজ হয়ে শুই আর কি। ডান দিক, রাইট ওভার। আচ্ছা আচ্ছা, তুমি অনেক কাছে একটু নোংরা টোংরা হয়ে গেল তাও অসুবিধা নেই, অনেকে ফিটফাট থাকে পছন্দ করে, তার মানে 2 দিন প্যান্টটা 2 দিন জামাটা দিয়ে দিলে আবার নতুনটা পড়লো আর কি, ফিটফাট থাকে পছন্দ করে মোটামুটি। তুমি কি একটু পরিষ্কার করো? আচ্ছা আচ্ছা, তুমি তার হচ্ছে তোমার একটু রাগটাগও আছে, আবার তোমার ভিতরে যে একটু ভীরুতা ভাব সব আছে মধ্যম, আর তুমি একটু অস্থির টাইপের আর কি, অস্থির টাইপের, এটা সত্য কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাপের কুল মার কুলে বংশে কারণ কি টিবি রোগ ছিল? যক্ষা? আমার ফুফাতো ভাই হয়েছিল আর কি, আমার আপন ফুফাতো ভাই, তাছাড়া আর কারো শোনো নেই? আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে আচ্ছা আচ্ছা, হাঁপানি টাপানি ছিল নাকি কারণ? হাঁপানি আমার ছোট ভাই ছিল, বাট ভালো হয়ে গেছে, ও ছিল। আচ্ছা, ভালো। আচ্ছা, ক্যান্সার ছিল কারণ? আমার মা ক্যান্সার মারা গেছে, আমার নানা মারা গেছে ক্যান্সার। আচ্ছা, নানা মারা গেছে, মামা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আচ্ছা আচ্ছা, তোমার এটা কি চুলকানোর পর কিছু জ্বলে যায়? চুলকালাম একটু জ্বলে গেল যদি চুলকানোর পরে যদি আমি ধরেন সাবান দিলাম, তখন বুঝি জ্বলে, খুব জ্বলে। আচ্ছা, একটু গন্ধ, যখন এই চুলকালে একটু নাকের গন্ধ ভাব লাগে, ওইগুলো একটু গন্ধ তো আছে, একটু আগে গন্ধ লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে তোমার মানে শুরু আছে যেটা তোর মুখটা, ওটা তোমার হচ্ছে
ওটা হলো শীতকালে বেশি হয় ওটা। আর এইটা হলো মুখের যেটা পরে দেখে কিন্তু আপনি দেখবেন যে কানের পাশে নাকের পাশে এগুলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমার কি এই যে অনেকের এই যে গলায় সার্ভাইকাল গ্ল্যান্ড বলে এগুলো ফোলে টোলে বিসি বিসি হয়, এমন কোনো হতো কখনো? এই জায়গাটা ফুলে, এই জায়গাটা আচ্ছা, মানে রাইট সাইডে একটু আচ্ছা লিম্ফ গ্ল্যান্ড হচ্ছে ফুলতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে আচ্ছা, তোমার কি প্রায় ঘুষঘুষে জ্বর একটু এরকম কোনো কিছু? এটা আমার কাছে মনে হয় আমার থাইরয়েডের প্রবলেম আছে। রাতে রাতে জ্বর আসে। থাইরয়েড, আচ্ছা, হাইপোথাইরয়েডিজম। তোমার কি এখানে ফুলেছে, গলার এখানে ফুলেছে? এই যে এখানে ফুলছিল একটু, ওর এইদিকে ফুলে নেই। হাইপো, আমারটা হাইপো। হাইপো, আচ্ছা, তাদের তুমি রেগুলার ওষুধ খাচ্ছ না? আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে তাহলে একটু জ্বর জ্বর এরকম ভাবটা তোমার লাগে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, তোমার ওই যে কোনো কাজ পয়লা শুরু, হয়তো মনে করে যে বসের সঙ্গে দেখা করতে বা বস ডাকেছে বা স্কুলের প্রধান শিক্ষক বা স্যার ডাকেছে, ঢুকার আগে বা যে কোনো কাজ বা মিটিংয়ে একটা কথা বলতে হবে, কয়েকজন বলার পরে খুব প্যালপিটেশন, মানে কী বলবো না, যখন বললে কিন্তু গুরুত্বপূর্ণ হলো যখন বললে তখন ভালোই বলে দিলে আর কি, তখন আর ভয়টা থাকে না, এমনকি তোমার ভিতরে আছে। আচ্ছা 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 আচ্ছা, গ্ল্যান্ডের বৃদ্ধি আছে। আসসালামু আলাইকুম, আমার DSMS নবীন চিকিৎসক বন্ধুরা, আমি এই মুহূর্তে একটা কেস টেকিং করলাম রোগীর ডায়াগনোস সোরিয়াসিস কেস, এবং পরবর্তীকালে তার এই মুখমণ্ডল ইত্যাদি আর আলাদা চর্ম দেখা দিয়েছে। 26 বছরের সোরিয়াসিস কেস। যা হোক, আমি কেস টেকিং করলাম এবং আমি ফুল কেস টেকিং করলাম, তবে এই ভিডিওর ভিতরে তার নাম পরিচয় ছবি আমি কিছুই দেখালাম না। আচ্ছা হচ্ছে আমি কেস টেকিং করলাম। কেস টেকিং করে আমি যে ওষুধটা সিলেক্ট করলাম তোমাদের বলে দিই তোমাদের শিক্ষার জন্য, আমি তার জন্য আর্সেনিক আয়োড এই ওষুধটাই সিলেক্ট করলাম। এবং কেন করলাম, তোমরা আর্সেনিক আয়োড ওষুধটা পড়বা এবং তারপর আমার এই ভিডিওটা মিলিয়ে দেখবা, এবং পরবর্তীকালে তার থুজা লাগতে পারে, এবং থুজা ব্যাসি তার বংশ কিছু আছে আর কি, এগুলো লাগতে পারে আর কি। যা হোক আর কি, আমি এই মুহূর্তে ভিডিওটা শেষ করলাম, এটা তোমাদের শিক্ষার জন্য। আমরা রুগীকে না দেখেও, তার নাম পরিচয় না দিয়েও কিন্তু তোমাদের শিক্ষার জন্য এগুলো প্রকাশ করতে পারি। আর আচ্ছা, আর আমি এটা পছন্দ করি না, বিশেষ করে মহিলাদের ছবি টবি দেখানো, তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছবি টবি দেখায় একটা বিরাট ক্রেডিট নেওয়ার জন্য। আমি কত রুগী দেখছি গো, বা দেখো কীভাবে দেখাচ্ছে সব। আমি দেখেছি যে পাল গলা পর্যন্ত তুলে মহিলাদের গোপন অঙ্গে পেটের তুলে দেয়, তার স্তনের নিচ পর্যন্ত ছবি টবি দেখানো হচ্ছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে এমন একদিন আসতে পারে, হয়তো উচ্চ পর্যায়ে থেকে এমন একটা বিধিনিষেধ আসবে, আমি যেটা বলতে চাচ্ছি আদালত বা কোর্ট থেকে, তখন এগুলো প্রকাশ করতে হবে। মোট কোনো কিছু আর প্রকাশ করা যাবে না, কাজে আমরা এর থেকে বিরত থাকি। এগুলো না করেও কিন্তু আমরা তোমাদের জন্য শিক্ষার জন্য এগুলো প্রকাশ করতে পারি। যাক, ভিডিওটাকে আমি এখানে শেষ করলাম। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।